ধন্যবাদ সবাইকে। আমি গতকালকে আমাদের মনিটাইজেশন চলে যেতে পারে এরকম কিছু টপিকস নিয়ে কথা বলছিলাম। আজকে ইনশাআল্লাহ দুইটা টপিকস নিয়ে কথা বলার চেষ্টা করবো আপনাদের সামনে। অবশ্যই টপিকস দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে টপিকসগুলো শুনবেন। সেটা হচ্ছে প্রথম যে টপিকসটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে কপি পেস্টের বিষয়টা। ফেসবুকে অনেক ইউজার রয়েছে যারা কি করে বিভিন্নভাবে কপি পেস্ট করে কিন্তু তাদের আইডির মধ্যে পোস্টগুলো কিন্তু দিয়ে থাকে। অনেকেই ডুয়েট ভিডিও তৈরি করে, অনেকে দেখা গেছে যে ফেসবুক অন্য কোনো আইডি থেকে কোনো তথ্য তারা ডাউনলোড করে কিন্তু সেগুলো তাদের আইডির মধ্যে আপলোড করে থাকে। তো এই ধরনের কপি পেস্টের কাজ যদি আপনি করে থাকেন তাহলে কখনোই কিন্তু আপনার আইডি মনিটাইজ কিন্তু হবে না, বা যদি মনিটাইজ হয়েও থাকে তাহলে দেখা যাবে আগামীতে ফেসবুকের যে নতুন রুলস, তারা যে নতুন করে নিয়ম চালু করছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইডিটা ডিমনিটাইজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং আপনি এই কপি পেস্ট থেকে বিরত থাকুন। আপনি কোনোভাবে অন্য আইডি থেকে কোনো তথ্য কপি করে আপনার আইডিতে দেওয়ার চেষ্টা করবেন না, বা এই যে এরকম যে ডুয়েট ভিডিও তৈরি করে থাকেন বা এই ধরনের কাজগুলো না করে সবচেয়ে বেটার আপনি নিজস্ব অথেন্টিক কিছু তৈরি করার চেষ্টা করেন। আপনি সার্বক্ষণিক আপনার যদি এই আইডিটাকে আপনি একদম লংজিভিটি করতে চান, দীর্ঘদিন যদি আপনি ধরে রাখতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু নিজস্ব ভয়েস সমৃদ্ধ, ঠিক আছে, বা নিজস্ব ক্রিয়েটিভিটি কিন্তু এখানে উপস্থাপন করতে হবে। তাহলে দেখা যাবে কিন্তু এখানে আপনি একটা লম্বা সময় স্থায়িত্ব করতে পারতেছেন। আর না হলে দেখা যাবে আপনার আইডিটা যে কোনো সময় কিন্তু মনিটাইজেশন থেকে ডিমনিটাইজড হতে পারে। পাশাপাশি যদি আপনি মনিটাইজেশন না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন পাওয়ার কোনো চান্স নাই। এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত আর একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কমেন্টস। এই কমেন্টসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেখেন কমেন্টস যেমন আমরা বেশি করলে ব্লক খেতে পারি, পাশাপাশি কিছু কিছু আপনার পোস্টের মধ্যে এমন কিছু কমেন্টস আছে যেগুলো কিন্তু ফেসবুক অটোমেটিক হাইড করে রাখতে পারে। এরকম অপশন কিন্তু আমাদের আছে, সেটাও কিন্তু আমরা অনেক সময় আমাদের আইডিগুলোর মধ্যে অন করে রেখে দেই, যাতে এই ধরনের কমেন্টস করলে ফেসবুক অটোমেটিক এগুলো হাইড করে রাখে। পাশাপাশি দেখেন আপনার পোস্টের মধ্যে দেখা গেছে আপনি এত গুরুত্বপূর্ণ একটা পোস্ট ছাড়ছেন, কিন্তু এমন কেউ বা এমন অন্য কোনো ইউজার আপনার পোস্টের মধ্যে এমন কিছু কমেন্টস করতেছে যে কমেন্টসের কারণে কিন্তু আপনার ওই পোস্টগুলো কিন্তু বেশি পরিমাণে রিচ এঙ্গেজমেন্ট কিন্তু কখনোই হবে না, ঠিক আছে, আপনার আইডিটার জন্য অনেকটা হার্মফুল হয়ে যাবে। সো আপনি অবশ্যই একটা জিনিস খুব মানে সেইভাবে স্ট্রংলি মাথায় ঢুকানোর চেষ্টা করবেন। আপনি অন্য পোস্ট যখন দেখবেন আপনিও যেমন পোস্ট রিলেটেড কমেন্টস ওখানে দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি আপনার যারা ইউজার রয়েছে বা আপনার যারা ফলোয়ার রয়েছে তাদেরকেও আপনি সেভাবে গড়ে তোলেন, ঠিক আছে, আপনার পোস্ট রিলেটেড কমেন্ট যাতে তারা করতে বাধ্য হয়। এখন দেখা গেছে যে আপনি যদি আবল তাবল কমেন্টস করেন, তারাও যদি আবল তাবল কমেন্টস করে, এই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনার আইডিটার জন্য অনেকটা হার্মফুল হয়ে যাবে। তো ফেসবুকের যে নতুন রুলস, তারা নতুনভাবে যে তথ্যগুলো ঘোষণা করেছে তাতে দেখা গেছে যে এরকম যদি আপনার আবল তাবল কমেন্টস যদি করে থাকেন, যেমন কিছু কমেন্টস উদাহরণ দেয়, যেমন ফলো টু ফলো ব্যাকের বিষয় রয়েছে, আপনি আমার বাড়িতে ঘুরে আসেন, আমিও আপনার বাড়িতে ঘুরে আসবো, এরকম কিছু কমেন্টস রয়েছে, ঠিক আছে, কেউ আবার লিঙ্ক শেয়ার করে থাকে। তো এইরকম কমেন্টসগুলো কিন্তু কখনোই আমরা করার চেষ্টা করবো না। যদি এরকম কমেন্ট সমৃদ্ধ পোস্ট আমাদের আইডির মধ্যে থাকে তাহলে আমাদের আইডিগুলো কিন্তু ফেসবুকের চিরাচরিত নতুন নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আগামীতে যে কোনো সময় কিন্তু আমাদের মনিটাইজেশন থেকে ডিমনিটাইজড হওয়াটা সম্ভাবনা থাকবে। পাশাপাশি যে আইডিগুলোতে এখন পর্যন্ত মনিটাইজেশন হয় নাই তাদের মনিটাইজেশন পাওয়াটা কিন্তু অনেকটা দুর্ভাগ্য হয়ে পড়বে। সুতরাং আপনারা ফেসবুকে কাজ করতে গেলে এই তথ্যগুলো অবশ্যই আপনারা মেনে কিন্তু কাজ করার চেষ্টা করবেন।